নিত্যপণ্যের দাম সহনীয় রাখা, আইন শৃঙ্খলা পরিস্থিতির উন্নতি সহ বিভিন্ন দাবিতে জেলায় জেলায় সমাবেশ কর্মসূচি শুরু করেছে বিএনপি। আগামী 25শে ফেব্রুয়ারি পর্যন্ত প্রতিটি জেলাতেই বড় পরিসরে সমাবেশ করবে দলটি। তবে এটি শুধু কর্মসূচি নয়। অন্তর্বর্তী সরকারের আভাস অনুযায়ী ডিসেম্বরে জাতীয় নির্বাচনকে ঘিরে একরকম ভোটের মাঠেই নেমেছে দলটি। বিএনপি ভোটের মাঠ নিয়ে কি প্ল্যান করছে? মাছরাঙা টেলিভিশনের সঙ্গে একান্ত সাক্ষাৎকারে সেটির স্পষ্ট বার্তাই দিলেন বিএনপি মহাসচিব। আমাদের এখনো সেই প্রার্থী কোনো সিলেকশনের ব্যাপারে আমরা কোনো কাজ শুরু করিনি। এটা আপনার একটা চলমান প্রক্রিয়া হবে নির্বাচনের সময়। আর আমরা তো সারা দেশে আইন শৃঙ্খলা পরিস্থিতি, দ্রব্যমূল্য, এই বিষয়গুলো নিয়ে তো আমরা মাঠে যাচ্ছি। মাঠে তো আমরা সবসময় আছি। প্রশ্ন ছিল, ডিসেম্বরের মধ্যে নির্বাচন না হলে বিএনপির অবস্থান কি হবে? ডিসেম্বরের মধ্যে নির্বাচন হবে এটি আমরা আশা করব, প্রত্যাশা করব। না দেওয়ার কোনো কারণ থাকবে না আমি মনে করি। সবকিছু, কারণ নির্বাচন কমিশনার গতকাল বলেছেন যে আমরা প্রস্তুত থাকব, আমরা কাজ শুরু করেছি এবং ডিসেম্বরকে কেন্দ্র করে কাজ শুরু করেছি। তার কোনো কারণ থাকতে পারে না। দেশের পট পরিবর্তনের পর বিভিন্ন এলাকায় বিএনপি নেতাদের চাঁদাবাজি ও একাধিক মনোনয়ন প্রত্যাশীদের প্রভাব বিস্তার নিয়ে কি ভাবছে বিএনপি, প্রশ্ন ছিল প্রবীণ এই রাজনীতিবিদের কাছে। আওয়ামী লীগের 15 বছরের যে দুঃশাসন, সেই দুঃশাসনে এই ধরনের প্রবণতা সমাজে সৃষ্টি হয়েছে। সুতরাং অনেকেই বিএনপির নাম করে হয়তো কিছু ঘটনা ঘটিয়ে থাকতে পারে। তো বিএনপি যারা সংশ্লিষ্ট ছিল তাদেরকে সচেতন ব্যবস্থায় তাদেরকে বহিষ্কার করা হয়েছে। এ ব্যাপারে বিএনপির একেবারেই বলা যেতে পারে সেই ভাষায় আর কি জিরো টলারেন্স। এটা কখনোই বিএনপি টলারেট করবে না এবং প্রশ্রয় দেবে না। বিভিন্ন জায়গায় আসলে একাধিক প্রার্থী আছে, প্রার্থীদের ভেতরে আমরা দ্বন্দ্বও দেখতে পাই, অনেকেই আসলে প্রার্থী হতে চান। তো সেক্ষেত্রে এটি নিয়ন্ত্রণে বিএনপি কি থাকে? বিএনপি একটা বিশাল রাজনৈতিক দল এবং বহুবার নির্বাচন করেছে, সরকারে গেছে। সুতরাং এখানে প্রার্থী হওয়ার জন্য তো প্রতিযোগিতা থাকবেই এবং এটা একটা সুস্থ প্রতিযোগিতা। সেখান থেকে আমরা আপনার নির্বাচনের যখন সময় হবে সেই সময় প্রার্থীকে সিলেক্ট করে আমরা মনোনয়ন দেব। সম্প্রতি বিভিন্ন দল, বিশেষ করে ইসলামিক দলগুলোর সাথে বৈঠক করেছে বিএনপি। মির্জা ফখরুল জানান, নির্বাচনী সমীকরণ মাথায় রেখেই বিভিন্ন কৌশল ঠিক করছেন তারা। যখন নির্বাচন হবে তখন এই পার্লামেন্টারি ফর্ম অফ গভর্নমেন্টে যে সংখ্যার ব্যাপার আছে তো পার্লামেন্টে, তো সেইখানে আপনার একটা জোটবদ্ধ হওয়া, আতাত করা, অ্যালায়েন্স করা, এই সবগুলো কিন্তু আপনার মানে নির্ভর করে যে নির্বাচনকে কেন্দ্র করে কাজগুলো হয়। তো সেটা আমার মনে হয় যে এটা অস্বাভাবিক কিছু না। তো এগুলো হবে, কেউ কখনো মিত্র থাকবে, কেউ মিত্র থাকবে না, কেউ যাবে, কেউ আসবে। আগামী নির্বাচনে কে দেবেন বিএনপির নেতৃত্ব, এমন প্রশ্নের জবাবে নিশ্চিত করেন দেশে ফিরবেন তারেক রহমান। এটা নির্ভর করবে তার মামলা মোকদ্দমাগুলো এবং সার্বিক পরিস্থিতির উপরে। নির্বাচনের আগে তো অবশ্যই আসবেন। আগামী নির্বাচনে বেগম খালেদা জিয়া বিএনপি চেয়ারপারসনের আমরা কি হিসেবে দেখব? ওনার নাম এখন মামলা নেই, যদি উনি সুস্থ থাকেন। না, ওনার শারীরিক সুস্থ, সবকিছু নির্ভর করবে ওনার শারীরিক সুস্থতার উপরে। আবারও দ্রুত নির্বাচন কেন্দ্রিক সংস্কারের প্রতি জোর দেন মির্জা ফখরুল। নির্বাচন কেন্দ্রিক সংস্কার। নুরুন নাহার বিলি, মাছরাঙা সংবাদ, ঢাকা।